বাবাটাও নিজের কপালে থাপড়ায় ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি আমার এইটা কোন পরীক্ষা ভালাইলে? এই মাসুম বাচ্চারে বাবাই অসহায় হইয়া বুকের সাথে জড়ায় ধরে কয়, বাবা তোর আম্মু নাই, মইরা গেছে, আর কোনোদিন তোরে দুধ দিবে না। বাচ্চা ছেলেটা রাগ হইয়া বাপরে এমন ধরে কসমস করে কামড় দিয়া ধরল, এত ধরে খামসি দিয়া ধরল। বাজানো নজর করে দেখি বাবার চেহারাটা কালো হয়ে গেছে, আর এত ধরে বাচ্চাটা কামড় দিছি। এখন আমার বুঝে আছে যে এই খামসির দাগ, কামড়ের দাগে বাচ্চা। বাপ না পারে সইতে, না পারে কিছু কইতে, না পারে মারতে। বাবা কান্দে আর আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ ওরে না লইয়া যাইয়া যদি আমারে লইয়া যাই। মা বাপ যাদের দুনিয়া নাই তাদের মতন বড় দুঃখের কেউ নাই। বাজান আপনাদের এই দক্ষিণ অঞ্চলে আসার সময় একদিন ঘটনা, যেটা ইন্টারনেটে আপনারা শুনেছেন। ও যুবক, দেখ কার মা নাই রে, কার মা নাই, কার বাবা নাই। গভীর রাত, আজকের রাতের কান্নার মাহফিল আল্লাহ ফিরত দিবে না। আমার নাকি কেমন জানি বলি আল্লাহর গ্রাণ আসতেছে। আমার দিল বলে আজকের মাহফিল দোয়া কবুল হইয়া যাবে। বাজান প্লিজ কেউ কারো দিকে তাকায় না, একটু নিজের নিয়ে নিজে চিন্তা করে। কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাকবে বলে, ছেলেরে মাহফিলে গেলি আমাকে জন্য একটু কাঁদলি না বাবা? ও বাবা, কবর এসে খবর পাইলাম কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, ভাই আমার জানা নাই কার মা অসুস্থ হয়ে বিছানায় পড়িয়া রয়েছে। এটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না জোরে বলেন না আল্লাহ। আমার বাইরে একটু খেয়াল করেন বন্ধুরে, এই দক্ষিণ অঞ্চলে আসতেছিলাম তখন পদ্মা সেতু হয় নাই, ওই সফরে আমি মায়ের দরদে সন্তান টের পাইছিলাম। ফেরির মধ্যে গাড়ি তুলছি মাওয়াঘাটে, আমার গাড়ির পিছনে আগে পর্যায়ক্রমে আরো অনেক গাড়ি উঠেছে। একটা অ্যাম্বুলেন্সও আমি দেখতে পাইলাম। অ্যাম্বুলেন্সের ডাইনে বামে লেখা লাশবাহী গাড়ি, পিছনে লেখা মরদেহ পরিবহন। এখন লাশ আছে না নাই এটা আমার বুঝে আসলো না। ভালো করে খেয়াল করে দেখলাম অ্যাম্বুলেন্সের দুই সাইডে লুকিং গ্লাসে লাল কাপড় বাঁধা। যখন লাল কাপড় বাঁধা দেখলাম তখন আমি বুঝতে পারলাম যে লাশ আছে, দেখে কাপড় বাঁধছে। এই অ্যাম্বুলেন্স লাশবাহী গাড়ি দেখিয়া আস্তে করে যখন মায়াতের জন্য দোয়া করে নিজের গাড়িতে উঠলাম, খুব খেয়াল করেন বাবা, 1 ঘন্টা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে পদ্মা নদী পাড়ি দিতে। নিজের গাড়িতে উঠিয়া বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করার জন্যে নিজের গাড়ির পিছনের গ্লাসটা একটু হালকা নামাইলাম। যখন আমি নামাইলাম গ্লাসও নামে, আর একটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে আসে। অ্যাম্বুলেন্সটা একটু দূরেই ছিল। ওই অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটা বাচ্চা এইভাবে কান্দে আর ডাক দিয়ে বলে, আব্বু, ওই আব্বু, তুমি আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছো কা? আমার মায়ের বাইর করে দাও, আমি আমার আম্মুর কাছে যামু, আম্মুর দুধু খামু। ও আম্মু, আব্বু কয় তুমি নাকি মইরা গেছো। আম্মু, আম্মু, আব্বু ভালো না, তোমার কাঠের বাক্সে বইরা রাখছে। বাজানো এই কথা আওয়াজ শোনার পর আল্লাহর কাছে আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ তুমি সব পারো, দুধের বাচ্চার কাছে থেকে মায়েরে নিয়ে গেছো, অথচ বাচ্চারে বুঝতেই দাও নাই যে তার মা দুনিয়ায় নেই। এখনো বাচ্চাটা মায়ের দুধ খাওয়ার জন্য কান্দে।
সময় যত যায় ছেলেটা ততই কান্নার আওয়াজ বাড়ায়। বাচ্চার কান্নার আওয়াজ আমার বুকে লাগে। আমার বন্ধুরে ডাক দিয়ে বললাম, আল্লাহ ছেলেটাকে দেখে আসি। আস্তে করে গাড়ি থেকে নামিয়া যখন ওই বাচ্চাটার কাছে যাই, চতুর্দিকে অনেক নারী পুরুষ, অনেক যুবক। এই মা মরা বাচ্চাটার কান্না দেখে অনেক যুবক কান্দে। পাশের ডিস্ট্রিক্ট পটুয়াখালীর একটা সন্তান ছিল। এই ছেলেটাও দেখি এই মা মরা বাচ্চাটার কান্না দেখে গার্মেন্টসের কর্মী কয়েক মাসের টাকা জোগাইয়া মায়ের ওষুধের টাকা নিয়ে বাড়িতে আসতেছিল। এই বাচ্চার কান্না দেখে এই যুবক ভাইটা বাড়িতে তার বউকে ফোন দিয়ে বলে, আমাগো মায়ের দেখে রাইখো, আমাগো মায়ের দেখে রাইখো, মায়ের মইরা গেলে আর মা পাবো না, আমাগো মায়ের দেখে রাইখো। আস্তে করে যাই ডাক দিয়ে বললাম, মোনা কি হয়েছে তোমার মায়ের? হুজুর আমার মা অসুস্থ, আমি ঢাকায় গার্মেন্টসে চাকরি করি, আমি কয়েক মাসের টাকা জোগাড় কইরা কইরা মায়ের কাছে যাই, মায়ের সেবা করি, কিন্তু আজকে যাওয়ার সময় এই মা মরা বাচ্চাটার কান্না দেখে বারে বারে আমার মার কথা মনে হয়। আমি আমার চোখের সামনে দেখলাম এই বাচ্চাটারে আদর করে বাচ্চাটার চাচা দৌড়ে দৌড়াইয়া ফেরির দোকানে একবার যায়, পটেটো আনে, জুস আনে, পানির বোতল আনে, বাচ্চাটারে দেয়। বাচ্চা সব ফালায় দিয়া কয়, আমি এগুলো কিচ্ছু খাবো না, আমি আমার মার কাছে যাবো। আমার ভাইরা গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়ে গেছে, যার কারণে হাকিকতান চোখের পানি আসতে চায় না। দেখো না রে বাবা, একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা। যুবকটারে ডাক দিয়ে বললাম, ভাইয়া আমি দোয়া করি তোমার মাকে আল্লাহ সুস্থ করে দিবে ইনশাআল্লাহ। এবার গেলাম অ্যাম্বুলেন্সের কাছে, নজর করে দেখি কি যে করুণ দৃশ্য। বাবার রানের উপরে, বাবার কোলে মাসুম বাচ্চাটা বসা, বাবার গলাটা জড়ায় ধরে রয়েছে, আর বাপের বিভিন্ন জায়গায় খামচির দাগ, কামড়ের দাগ, বাপের জামা ছিঁড়া, মাঝে মধ্যে নাকের ফুটার মধ্যে আঙ্গুল দিয়ে যে বাচ্চা ছেলেটা সারা দিয়া টান দিছে, নাকে নরম জায়গা ফাইটা রক্ত পড়তেছে বাপের। বাপটা অসহায়, আর এই ছেলেটা মাঝে মধ্যে জোরে জোরে কয়, ওই আব্বা তুই ভালো না, আমার মায়ের তুই বাইর করে দি। আমি ভেবেছি এই ছেলেটা বুঝি একাই হবে, আর কোনো বুঝি সন্তান নাই। কিন্তু বাজার এক দেড় মিনিটের মধ্যেই হঠাৎ করে দেখি মায়ের লাশের বাক্সের কাছে আরো দুইটা কন্যা সন্তান বৈশা বৈশা কাঁদবে। দুই মেয়ের মধ্যে যে মেয়েটা ছোট, এই মেয়েটা মায়ের লাশের বাক্সের উপরে মাথাটা এইভাবে ঠেকাইয়া, মায়ের লাশের বাক্স না রে, আর কান্দার ডাক দিয়ে কয়, আম্মু ও আম্মু তুমি কি আর বাড়া? ভাইয়া দুধু খাবে। আব্বু বলে, তুমি নাকি মইরা গেছো। ও আম্মু তুমি না আমাদের চুলের বলে দেখলে পাগলি বলে পিটি দাও। এই দেখো আমাগো বাবা আমাগো মাতার চুল আশ্রয় না দিয়া পাগলি বানায় দাদু বাড়ি লইয়া যায়। আম্মু ভাইয়া কোনি কিছু খায় না, খালি তোমার দুধু খাইতে চায়, তুমি কি উঠবা না? এই আওয়াজ শুনে, এই দৃশ্য দেখে উপস্থিত সবাই কান্দে। বাবাটাও নিজের কপালে থাপড়ায় ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি আমার এইটা কোন পরীক্ষা ভালাইল? এই মাসুম বাচ্চারে বাবাই অসহায় হইয়া বুকের সাথে জোড়ায় জোড়ায় কয়, বাবা
তোর আম্মু নাই, মইরা গেছে, আর কোনোদিন তোরে দুধ দিবে না। বাচ্চা ছেলেটা রাগ হইয়া বাপরে এমন ধরে কসমস করে কামড় দিয়া ধরল, এত ধরে খামসি দিয়া ধরল। বাজানো নজর করে দেখি বাবার চেহারাটা কালো হয়ে গেছে, আর এত ধরে বাচ্চাটা কামড় দিছি। এখন আমার বুঝে আছে যে এই খামসির দাগ, কামড়ের দাগে বাচ্চা। বাপ না পারে সইতে, না পারে কিছু কইতে, না পারে মারতে। বাবা কান্দে আর আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ ওরে না লইয়া যাইয়া যদি আমারে লইয়া যাই। এইভাবে বাপ কান্দে। বাজানো আমরা কিছু লোক আকবারায় বললাম, ভাইয়া আপনার বাচ্চাটা বুঝে নাই যে আপনার বাচ্চার মা মরিয়া গেছে। ছোট মানুষ, গুড়া গুড়া মানুষ, বুঝে নাই, মনে কিছু নিয়েন না। লোকটাকে কথা বলা মাত্র লোকটা শিশু বাচ্চার মতো গুড়গুড়ে কান্দার ডাক দিয়ে হুজুর আর কত সহ্য করা যায়। নিজের বাম হাতের কাপড় উঠাইয়া হাত ঘুরায় ঘুরায় দেখার গতকালকে দেখে আমারে এরা ভাই বোনেরা কামড়ানো শুরু করছে। যখনই কেউ তোদের মা মরিয়া গেছে তখন এরা ভাই বোনেরা আমার ইচ্ছা মতন কামড় দেয়। আমি নজর করে দেখি লোকটার ঘাড়ের কাছে কামড়ের দেয়, লোকটার জামা ছিঁড়া। এই লোকটা কান্দার ডাক দিকে, মানুষের দাঁতের যে এত বিষের যন্ত্রণা, হাতটা লড়াইতে পারি না। আমার বিবি মারা গেছে, ওরা বুঝে না, কিন্তু আপনার একটা দোয়া কইরেন, আপনাদের কাছে দোয়া চাই। আমার আল্লাহ যেন কোনদিন কোন বাচ্চার কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়। কারণ আমি বুঝে দেখছি মায়ের অভাব বাপ দ্বারা পূর্ণ হয় না। প্রাণের আম্মু আম্মু বলে ডাকিব কারে, মা তো আমায় থুইয়া ঘুমাই রইল কবরে। ডাক দেন আল্লাহ। প্রাণের আম্মু আম্মু বলে ডাকিব কারে। কার অন্তরে মায়ের ভালোবাসা আছে? একটু জাগ্রত হও না ভাইয়া, এটা ডাক দেন না, বলেন না আল্লাহ। প্রাণের আম্মু আম্মু বলে ডাকিব কারে, মা তো আমায় থুইয়া ঘুমাই রইল কবরে। কত কষ্ট করল মা বাপ সংসারে, কেমন আছেন জানা নাই তারা কবরে। তাই বলি আল্লাহ মরিয়া গেছে যাহাদের মার বাপ, একটা ডাক দেন আল্লাহ। দয়া করে মায়া করে মাফ কইরা দাও কবরের আযাব। বলেন দয়া করে মায়া করে, মায়ের পাগলেরা বাপের পাগলেরা বলেন না, দয়া করে মায়া করে মাফ কইরা দাও কবরের আযাব। নারে তাকবীর। এবার ভাইরা আমার বলতে চাই, আমি দেখেছি সাদা দাড়ি লইয়া বুড়ারা কেঁদেছে,
আলেমরা কেঁদেছেন, জীবনে বহু মাহফিল করেছি বাবা, কিন্তু এত রাত্রিতে এত সুন্দর পরিবেশ আমি খুব কম পাই। আজকে এমন একটা পরিবেশ মনে হইতেছে, মনে হচ্ছে কেবল মনে হয় রাত্র 9টা বাজে। কোন দিক দিয়ে সময় গেল আল্লাহ এবং আল্লাহর ওলির প্রেমে, নবীর প্রেমে টেরই পাইলাম না। কথা বলেন ঠিক না বেঠি? কাজী বাদান দোয়া না করে কেউ যাবেন না। ওই মা বাবার জন্য আমার সাথে হাত তুলে দোয়া করে যাবে। আপনাদের জন্য একটা খুশির খবর, এই মাদ্রাসার বাগান থেকে ফুটন্ত গোলাপের নেয় একটা ছাত্র এই আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস তাই সে কোরআনের হাফেজ হয়েছে। এর মাথায় একটু পরে আমি পাগড়ি দেব। ইমামে গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি লেখে, দুনিয়ায় যদি কোনো লোক কোনো সন্তানের পাগড়ি দেওয়া অনুষ্ঠানে হাজির হয়, আলেম হাফেজের মাথায় পাগড়ি দেওয়া অনুষ্ঠানটা দেখে, আর এই আলেম হাফেজ যদি কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হয়ে যায়, এই আলেম হাফেজ তখন বলবে, আল্লাহ আমি জান্নাতে পড়ে যাব। যারা আমার মাথায় পাগড়ি দেওয়া দেখেছে, যারা আমার মাদ্রাসায় সহযোগিতা করেছে, আল্লাহ তাদের নিয়ে জান্নাতে যাব। ফাকাব্বির ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কোরআন ভালো লাগবে। এই কোরআন কার বাণী? যারা বলেন কার বাণী? আবার কোন আল্লাহু আকবার। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া। সবাই সবাই খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া। সামনের বাইরা চুপ থাকেন দেখে পিছনের বাইরা নামাজের পক্ষে, টুপির পক্ষে না বিপক্ষে? খালি মাথা পাইয়া। মাশাআল্লাহ, দেখছেন বুঝাইলেই বোঝে, আর এইটাই হইল জালো কাঠি। আবার সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরা খালি মাথা পাইয়া। এবার পিছনের বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলবেন খালি মাথা পাইয়া। এবার সামনের বাইরা পিছনের বাইরা যদি মিল্লা জিল্লা বলেন, যারা প্রোপাগান্ডা ছড়াইছে যে হুজুর আইবে না, ওরা যাতে বোঝে না এই দাওয়াতওয়ালারও সহি, হুজুরও সহি, রোডে গাড়ি একটু দেরি উইতেই পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উচ্চ আওয়াজে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, জোরে খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া। হ্যাঁ, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, খালি মাথা পাইয়া। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, আমিন ও আমিন। বলো আমিন ও আমিন ভাইয়া, আমিন ও আমিন। দোয়া শেষ হইয়া গেলে দেখা কইরা আবার বলো, ওস্তাদজি দোয়া যে চাই, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া। মাশাআল্লাহ, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া। হ্যাঁ, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া। মসজিদের ইমাম মুয়াজ্জিন ওই মমতাজ বেগমের, এটা আমি লেখা প্রতিবাদ করছেন। আমারে আবার আপনি নর সিটির আমাদের সিরাজি হুজুর ভালোই চিনি, জানে আমার কয় যে ছোট ভাই দক্ষিণ অঞ্চলে তোমার খুব চাহিদা, তো তুমি তো আও না। আমি কই কি করু, ভাল লাগে না, এত দূরাই মন চায় না। যার যার একটা অঞ্চলের একটা প্রভাব আছে না। ওই যে এক দাদাই কইতো, এবারটা বাড়ির বগলই যদি 17 টাকা পাও, তে যদি বাড়ির বগলই 17 টাকা পাও, তো 19 টাকা লাগিয়া তেঁতুলিয়া যাবা খা। কথা কেন?
তো রিজিকের মালিক কে? জোরে বলেন। কিন্তু এরপরও আসতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত নিয়া এই প্রত্যন্ত অঞ্চলে, দ্বীপ অঞ্চলে, নদীমাতৃক অঞ্চলে হেদায়েতের রোশনি পাওয়া এবং চাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই মমতাজ বেগম এখন তো কথা বললেই তো, কথা বললেও দোষ, না বললেও দোষ। দেখবেন এক এক সময় এক একটা গান সারে, কখনো গুরুর চরণে ভোজন দিলে মন পবিত্র হয়। এগুলো কইয়া কইয়া কয়, ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি। আমি আবার এটার উল্টাইয়া হকের পক্ষে কইছি, ওরে পাইলে নবী পাগল হবি। পারবি না রে মন সইতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী হবি। পারবি না, পারবি না উম্মত সইতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। পারবি না, পারবি না উমর সইতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। মানিলে সুন্নাত থাকবি উম্মাত, ঠিক কিনা? মানিলে সুন্নাত থাকবি উম্মাত, রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত। ওই নবীজির সুপারিশে, ওই নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি। পারবি না, পারবি না উমর সইতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। মনটা চায় কিছু সময় দিতে ভাইয়া, মন চায় সময় দিতে। তাইলে বাচ্চা যদি পেটে থাকে, মা বাপ যদি সহি নিয়ত করে, মা বাবার দাম বাড়ায় দেয় কে? আবার বলেন কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। একটু এদিক সেদিক নজর দিবেন না ভাইয়া। খুব ঠান্ডা মাথায় ঠান্ডা মশানে কথাটা বলে যায়। প্লিজ কেউ কোনো দিকে তাকাবেন না, আমার দিক তাকান। এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে। একটু পরে আমি আপনি মারাও যেতে পারি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছি। বাজানো কথাটা না বললেই পারলাম না। আজও যখন তাড়াহুড়া করে নিজের বাড়ি থেকে বেরো হব, আমার মেয়েটা আমার জড়ায় ধরে বলে, আব্বা এই প্রচণ্ড রোদে বক্তা আঙ্কেলদের খবর নিয়েছি, ওনারা তো তোমার মতন সারা বছর এরকম ব্যস্ত থাকে না। আব্বু এত দূর মাহফিল কেন রেখেছ? আব্বু আজকে কি তুমি আসবা কি আসবা না? আমি ডাক দিয়ে বললাম, কেন? মেয়েটা কান্না কান্না ভাব নিয়ে মাথাটা বুকের সাথে লাগাইয়া ডাক দিয়ে কয়, আব্বু গো, তোমারে না দেখলে কেমন জানি খারাপ লাগে। আমাদের ঘরে তুমি না থাকলে ঘরটা খালি লাগে। ও আব্বা তুমি আসবা কখন? আমি বললাম, মা রে, চেষ্টা করব রাত্রি রওনা দেওয়ার জন্য, তবে যদি না পারি আগামী দিন ইনশাআল্লাহ মাহফিল করে এরপর আমি আসব।
মেয়েটা আমার ডাক দিয়ে বলে, আব্বু আমি তোমার অপেক্ষায় রইলাম, তুমি আসি আমার ডাক দিও। আমি বললাম ফি আমানিল্লাহ, ঠিক আছে। এভাবে যখন আস্তে করে বিদায় নিলাম, কথাটা বলার উদ্দেশ্য হইল মেয়েটা আমার অপেক্ষায় আছে, ছেলেটা আমার অপেক্ষায় আছে, বিবি আমার অপেক্ষায় আছে, স্বামী আসবে, বাবা আসবে। কিন্তু এমনও তো হইতে পারে আমি আজ জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান, কার কখন মরণ হবে কারো কোনো জানা নাই, কারো কোনো জানা নাই। এজন্য অনুরোধ করব, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার ভাইরা, কেউ চলে গেলে চলে যেতে দিন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। নিজের কবরের খবর যেহেতু নিজের রাখা লাগবে, নিজের সওয়াল নিজের জবাব দেওয়া লাগবে। এজন্য বাজান, কেউ কারো দিকে না তাকাইয়া ওলি আল্লাহর কথাটা স্মরণ রেখে আমরা আলোচনা শুনব। আল্লাহর ওলিগণ বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরেও চিনে নাই। ওরে বিধির চিন যদি, ওরে চিনিলে চিনিলে পাইবা তুমি বিধিরে। বিধাতার লিখন করা যায় না খণ্ডন, এটাই হলো আউলিয়া কেরামের বচন। কথা বলেন ঠিক কিনা? কাজেই বাজান, জীবনে কোনো দিন আপনাদের এলাকায় আসি নাই। আমার ভাইরা ঘাবড়াবেন না। ভাবতেছেন, অনেকে মনে করতে পারেন হুজুর বুঝি কোনো জায়গা থেকে কোনো মাহফিল করে আসছেন। না না, আমি সব সময় এরকম পরিপাটি হাসি খুশি থাকি। আমার বন্ধুগণ লম্বা জার্নি করে কোথাও আমি রেস্টে যাই নাই, সরাসরি স্টেজে উঠেছি। আল্লাহ পাকের যদি দয়া থাকে, আপনি যদি দোয়া থাকে, ইনশাআল্লাহ কিচ্ছু লাগবে না, শুধু একটু সময় দিবেন। আমি আপনাদেরকে নিয়ে ধারাবাহিকভাবে আগাচ্ছি। কোনো সন্তান পেটে আসার পরে মা আর বাপ যদি এই ধরনের নিয়ত করে, আল্লাহ এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে আমার জানা নাই, আমার বউরও জানা নাই, তবে গো আল্লাহ ছেলে হোক আর মেয়ে হোক, এই ছেলে মেয়ে যেটাই হোক না কেন আমরা তাকে দিন শিক্ষা দেব, আলিফ লাম মিম শিক্ষা দেব, মাওলারে তোমার জিকির শিক্ষা দেব। আমার ভাইরা, মা বাবার দামও আর না বাড়ায় দেয়। দমে দমে করো জিকির, জপ আল্লাহর নাম, সুখে দুঃখে পাবে শান্তি, মিলবে দু জাহান। ঠিক কিনা? দমে দমে করো জিকির, জপ আল্লাহর নাম, সুখে দুঃখে পাবে শান্তি, মিলবে দু জাহান, মিলবে দু জাহান। জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারে চালা এরকম কত, আল্লাহ যতক্ষণ চলে, আল্লাহ যতক্ষণ চালায় ইনশা। বাজান, আবার বলেন, জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1, নাম্বার 2 আলেমের ছাত্র। খুব খেয়াল করবেন, আলেমের ছাত্র হইলে দেখেন কেমন লাভ। কোনো ছেলে মেয়ে যদি নুরানি কায়দা হাতে নিয়া বুকে ধরিয়া মক্তবে যায়, আর এই ছেলেটার বাপ মা যদি কবরে থেকে থাকে, এই ছেলে মেয়েটার মক্তবে যাওয়ার কারণে আমার বন্ধুগণ বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আরে বন্ধু, দেখেন কেমন ভাবে আল্লাহ মাফ করে দেয়।
আবারও বলছি, কেউ চলে গেলে চলে যেতে দিবে। একজন বক্তা সবার কাছে ভালো হইতে পারে না। আমার বন্ধুগণ, যার যার পার্সোনালিটি একটা পছন্দের ব্যাপার আছে। আমি আপনাদের কাছে ভালো হওয়ার জন্য আসি নাই, আমি কথাগুলো রিলি করে আপনাদেরকে শোনাচ্ছি। এই উম্মতের আলেম যারা বসে আছে তাদের কাছে জেনে দেখবেন, এই জগতের মধ্যে, জমিনের উপরে, আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে বলেন, একটা ঘটনা এভাবে উনি বলেছেন, লিখেছেন। মুসান্নিফের জিম্মাদারি পালন করে লেখকগণ লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে একটা কবর দেখলেন। কবর দেখে পয়গম্বর দাঁড়াইলেন। দাঁড়ানোর পর এবার পয়গম্বর নজর করে দেখে বুঝতে পারলেন, এই কবর আর কবর নাই, কবরের ভিতরে সাংঘাতিক আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, নিজের কর্মের দিকে নিজে চলে গেল। কিন্তু পয়গম্বর ভালো করে নজর করে দেখলেন, কবরটার মধ্যে আগুন আর আগুন আর আগুন আর আগুন, আগুন আর আগুন। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়। কবর আমল দি কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দি কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়। কবর, ওরে কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দি কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দি কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়। কবর, ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন না ভাইয়া, কবর জায়গা ভালো নয়, কবর নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, জিকির দিয়া কবর গৃহ সাজায় নিতে হয়, নেকি দিয়া কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের দীর্ঘ মাটিতে খাবে, ঠিক কিনা? রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের দীর্ঘ মাটিতে খাবে। শূন্য হবে তোমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, ঠিক কিনা? কষ্ট হইতেছে, দোয়া করে দেব? বিরক্ত হইতেছেন ভাইয়েরা? তাহলে আবার পিছন থেকে একটু আওয়াজ দিয়ে কোন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই কবরে কি কারণে তুমি আযাব দিতেছো আমার জানা নাই। পয়গম্বর কাউকে কিছু না বলিয়া পয়গম্বর এবার নিজের কর্মের দিকে যখন নিজে চলে গেলেন, খুব খেয়াল করেন বাবা, পয়গম্বরের কর্ম শেষ হয়ে গেল। এবার পয়গম্বর আবার ওই রাস্তা দিয়ে আসতেছেন। আসার সময় পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি একটু আগে যে কবরে আযাব দেখেছি, এখন আমি আবার এই কবর দেব। এবার কবরটা দেখতে যাইয়া আবার যখন পূর্বের ন্যায় কবরের কাছে দাঁড়াইল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার পয়গম্বর নজর করে দেখে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীর মধ্যে লেখেন, পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া নজর করে দেখেন, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর কোনো আযাব নাই।
পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক একটু আগে যে কবর আযাব দেখলাম, দাউ দাউ করে আগুন জ্বলতেছিল, এখন দেখি কোনো আযাব নেই, কারণ কি? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর তুমি তো আমার সাথে কথা বলো, আমিও তোমার সাথে কথা বলি। ও জালকাঠি এলাকার বাপ ভাইরা, আগরবাড়ি এলাকার বাপ ভাইরা, আপনারা একটু বলেন তো দেখি, আমরা আল্লাহর সাথে কথা বলতে চাই কি চাই না? একটু বলেন না, চাই কি চাই না? কায়েদ সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনী খুলে দেখবেন, শর্ষিনার পীর রহমতুল্লাহ আলাইহির জীবনী খুলে দেখবেন, চরমনার সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাইহি, চরমনার সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলাইহি, সমস্ত ওলি আল্লাহর জীবনী খুলে দেখবেন বাবা। সবাই কিন্তু এক সময় না এক সময় গোপনে ওপেনে, আমলে ইমানে আখলাকে ইবাদতে আল্লাহর সাথে কথা বলতো। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আল্লাহর সাথে কথা বলতে চাই কি চাই না? কারা কারা চাই দু হাত তুলে আল্লাহকে দেখাই। আর একবার একটু হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। হাত নামা। তাইলে আমার বন্ধুগণ থামেন, আমার বাবাজিরা। মুসা নবী আল্লাহর সাথে কথা বলছেন, কথা বলেন। ইব্রাহিম নবী আল্লাহর সাথে কথা বলছেন, ইউসুফ নবী আল্লাহর সাথে কথা বলেছেন, ইউনুস নবী আল্লাহর সাথে কথা বলেছেন, ইসমাইল নবী আল্লাহর সাথে কথা বলেছেন। বলবেন হুজুর আমাগো নবীকে আল্লাহর সাথে কথা কয় নাই? আমাগো নবীও মেরাজে যাইয়া আল্লাহর সাথে কথা বলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য তাহাজ্জুদের সময় গভীর রজনীতে চোখের পানি ছেড়ে কাঁদবেন। আমি গত রমজানও কেঁদে এসেছি। সবুজ গম্বুজ বরাবর খালি যে জায়গাটা মসজিদে নববীর বাইরে এরিয়ায়, সবুজ গম্বুজের দিকে তাকাইতাম আর ওলি আল্লাহর কথাগুলি এইভাবে বলতাম। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। একটু ডাক দেন না, বলেন আল্লাহ। আবার বলেন না আল্লাহ। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, কথা বলে কেন বুঝি না ভাই, কথা বলেন কেন? আপনার নড়াচড়া বন্ধ করেন, বসে পড়েন। আপনাদের কোনো সমস্যা হচ্ছে? আমি অন্যদের মতন গরিব টাইম দিকা পাবলিক ঠকান না, মানুষ না। আমার জন্য এত কষ্ট করে আপনারা এতক্ষণ বসে রয়েছেন, তা আমি একটু দূরের থেকে আইছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা সার্ভিস দিলে কি মরিয়া যাইমু? কথা কয় না। এই মাহফিলটা এলাকার জন্য ঈদের চাইতে বেশি আনন্দ। অতএব প্রত্যেকের একটা হক আছে, ঠিক আছে না বাবা? কাজেই কেউ সাইড টক করে না, ডিস্টার্ব দিয়েন না আমার বন্ধুগণ। আবার বলেন আল্লাহু আকবার। নাকি সামটা আর একটু পাতলা করো বাজান, বুঝো তো যে মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তোরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। একটা ডাক দেন আল্লাহ। যার আল্লাহ ডাকতে ভাল লাগবে বুঝে নিবেন, আল্লাহ আপনার মাফ করে দিবে। যার আল্লাহ ডাকতে মজা লাগবে বুঝে নিবেন, আল্লাহ আপনার বাপ মার কবর আযাব বন্ধ করে দিবে। আবার বলেন না আল্লাহ। দেন না দেন না, ডাক দেন না, বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আমাদের সাথে বইলেন গো কথা, বলেন আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নি কুণ্ডে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা,
কবর দেশে নিয়া। ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পেটে নিয়া। আমাদের সাথে বইলেন গো কথা, বলেন আমাদের সাথে বইলেন গো কথা, মিজানের পাল্লাই দিয়া। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, কড়াতে চিড়িয়া। আমাদের সাথে বইলেন গো কথা, আবেগ নিয়ে মহব্বত নিয়ে বলেন না, আমাদের সাথে বইলেন গো কথা, তুলসী রাতের ফুলে দিয়া। আমাদের নবীদের সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া। আমাদের সাথে বইলেন গো কথা, আমাদের সাথে বইলেন গো কথা, পাঁচ ওয়াক্ত নামাজের সেজদায় আইসা। নারায়ে তাকবীর। দমে দমে করো জিকির, জপো আল্লাহর নাম, সুখে দুঃখে পাবে শান্তি, মিলবে দুজাহান। কষ্ট হইতেছে? আমার কিছু লাগলে আমি বলবো, নড়াচড়া করো না। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, এবার পয়গম্বর কবরের কাছে দাঁড়ায় ডাক দিয়ে বলেন, আল্লাহ, মনে আছে কথাটা? যাইতে সময় দেখলাম কবরে ভয়ঙ্কর আযাব, এখন দেখি আর আযাব নাই। আল্লাহ, কি কারণে তার কবর আযাব তুমি মাফ করে দিছো একটু জানতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর, কি কারণে তার কবর আযাব মাফ করছি শুনে নাও। এই কবরওয়ালা ছিল বড় গুনাহগার। খুব খেয়াল করে, এই কবরওয়ালা ছিল বড় গুনাহগার, গুনাহ করিয়া কবরে আসছে, যার কারণে আমি মাওলাই পাক তার আযাব দিয়ে ধরছি। এখন আবার মাফ করছি কি লেগে জানুনি? এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন তার সন্তানটা কথা বলা শিখলো, তার বিবি বিধবা নারী এই এতিম বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিল। মাদ্রাসায় ভর্তি হওয়ার উপর এই বাচ্চাটার বড় হুজুর আলেম মানুষ মাসুম বাচ্চাকে সর্বপ্রথম একটা সবক পড়াইল। এই মাসুম বাচ্চা সবক পড়তে যাইয়া, প্রথম সবক পড়তে যাইয়া আলেমের ছাত্র হইয়া আমার স্পেশাল দুইটা নাম ধরে ডাক দিল। যখনই আমার দুইটা নাম ধরে ডাক দিল, আমি আল্লাহর মায়া লাগলো, আমি বাচ্চার উসিলায় তার বাবারে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক আল্লাহ, কি এমন তোমার নাম যে দুইটা নাম ধরে ডাকার কারণে আল্লাহ তার বাবারে তুমি মাফ করে দিছো? আল্লাহ, এই সবকটা কোন সবক? আল্লাহ কয়, পয়গম্বর কান্দো কেন? তুমি কান্দো কেন জানতে চাইয়া? তুমি তো জানো আমি আল্লাহ তোমার দিলের খবর রাখি। এবার পয়গম্বর কয়, আল্লাহ, আমি কান্দি কেন এটা আপনি তো জানেন। বলে, হ্যাঁ জানি। তারপরও আবার আমার কাছে জানতে চাইছেন কান্দি কেন? তাইলে শোনেন, ও আল্লাহ, আমার কান্নার কারণ হইল এই বাচ্চাটার উসিলায় তার বাবা মাপ পাইয়া গেল।
আমার মনে মনে একটা চিন্তা, সব ছেলে মেয়েদের বাবা মা কবরে শান্তিতে ঘুমাইত। আমার ভাইরা, আমার বন্ধুরে, আমি জানি না কার মা দুনিয়ায় নাই, কার বাবা দুনিয়ায় নাই। এই ময়দানে কে মা হারায় বসছেন বাবা? এই ময়দানে কে এতিম হয়ে বসেছেন বন্ধু? কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দি বলে, বাবারে মাহফিলে গেলি আমাকে জন্য একটু কাঁদনি না বাবা? ও বাবা, কবর আইসা খবর পাইলাম দুনিয়ায় কোনো ছেলে মেয়ে যদি বাপ মা নামে দোয়া করে, কান্নাকাটি করে, আল্লাহ পাক ছেলে মেয়ের কান্নার উসিলায়, দোয়ার উসিলায় আল্লাহ বাপ মার কবর আযাব মাফ করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরি, কে গো আব্দুল গনি, তার বংশের ময়মুরব্বী কত ভাগ্যবান। এই নামকরণে এই এলাকায় কত সুন্দর আল্লাহর নামের সবক আদায় হইতেছে। একটা কথা মনে রাখবেন, আজ যদি আমি আপনি বাপ মার জন্য কান্দি, আজ যদি আমি আপনি বাপ মার জন্য দোয়া করি, আমার আপনার ছেলে মেয়েও কিন্তু আমার আপনার জন্য কাঁদবে, আমার আপনার ছেলে মেয়েও কিন্তু আমার আপনার জন্য দোয়া করবে। কামাতা দিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। ও জালুকাঠিবাসী, কোন মায়ের তুমি ভুলা যাইয়া উদাসী হয়ে গেলা, কোন বাবার নামে তুমি দোয়া করতে পারলা না। এখান থেকে তুমি আওয়াজ শুনতেছ বাজানো, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আজ তুমি আমি মা বাবারে ভুলে গেছি, কিন্তু এলাকার যুবকেরা মা বাবারে না যেন ভোলে, দাদা দাদির যেন না ভোলে, এলাকার ময় মুরব্বীর যেন না ভোলে। কত সুন্দর করে ঈদের আমেজে তারা দিনই ইমেজ নষ্ট করে নাই, দিনই ইমেজে, দিনই সমাজে, দিনই পরিবেশে কত সুন্দর করে মা বাবার রুহের মাগফিরাত কামনার ব্যবস্থা করলো। আমার ভাইরা, আমার বন্ধুরি, মা বাপ যার দুনিয়া নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। বাজানোর জন্য প্রায় বয়ান আমি বলে থাকি, তবে অনুরোধ করব, দেখেন তো দেখি দিনটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার ভান ধরলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমি প্রায় বয়ানে বলি, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আজ তোমার আমার মা বাপ বেঁচে আছে, তাই মা বাবার কদর বুঝি না। এই মা বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান বন্ধুরে, প্লিজ নড়াচড়া করবেন না বাবা। একটু নড়াচড়া করলে ডিস্টার্ব ক্রিয়েট হয়, প্রতিবন্ধকতা আসে, কথা বলতে কষ্ট হয়ে যায়। ঠান্ডা মাথায় আমি কথাগুলি বলছি, আপনারা শোনেন। মা কত বড় নিয়ামত, বাবা কত বড় নিয়ামত। আমি আজকে, তুমি আজকে মা বাবাকে ভুলে যাই। এই তো গত রমজান মাসে সোনার মদিনে মসজিদে বেলাল এরিয়ায় এই ঝালকাঠির আমার বন্ধুগণ কয়েকজন যুবক মদিনা প্রবাসী আমাকে দেখে, আমার আগে থেকে আমার সাথে পরিচয়, সুন্দর মেহমানদারি করাইয়া হাত দুইটা দূরে কয়, হুজুর আপনার বয়ান শুনে মায়ের খাদেম হইছি, আপনার বয়ান শুনে বাবারে চিনছি, হুজুর আপনার পিতামাতার বয়ানটা খুব ভালো লাগে, হুজুর আপনার বয়ান আমরা খুব শুনি। ও বাজান, একটা ছেলে হুট করে কেঁদে কেঁদে বলল, হুজুর আমার মার জন্য দোয়া করবেন, আমার মারে যেন আল্লাহ সুস্থ করে দেয়, আমার মা অসুস্থ। ভাই, আমি তুমি অনেক সময় মা বাপকে ভুলে যাই, তোমার আমার মা বাপ কিন্তু কোনোদিন তোমার আমারে ভুলে না। কথা বলেন ঠিক না বেঠি? তোমার আমার মা বাপ এই ঝালকাঠি গ্রামে থাকতে পারে, তুমি আমি আমেরিকা ইউরোপ থাকতে পারি, তোমার আমার বিপদের খবর আল্লাহ তাআলা সবার আগে মায়ের অন্তরে জানাইয়া দেয়। এই যে মাদ্রাসায় মাঝে মধ্যে আসবেন, দেখবেন এই মাদ্রাসায় অনেক বাচ্চা এরকম আছে, 3 বাচ্চা, বাপ থাকতে বাপের মর্ম বোঝা যায় না। বাপ যে ভাইয়াটার মারা গেছে, বাপ যে ভাইটার মারা গেছে, এই ভাইটার সাথে এই 3 বাচ্চার সাথে একটু সম্পর্ক করবেন, দেখবেন এই ভাইয়াটার অন্তরে বাপ হারা কি বেদনা। লম্বা করার কোনো সুযোগ নাই, 2 মিনিটে বাস্তব একটা বয়ান আপনাদেরকে শোনায় দেই। জানি না এখানে লোক আমার মাদ্রাসায় গেছেন কিনা,
নিজ মাদ্রাসার বারান্দায় আসরে নামাজ পড়ে দাঁড়ায় আছি, বাচ্চাদের খেলা দেখতেছি, ছাত্ররা খেলতেছে, খুব ভালো লাগতেছে। মেন গেটের দিকে নজর গেছে, নজর করে দেখতে পাইলাম একটা বাবা, গরিব মানুষ, হাতে প্যাকেট, ওই প্যাকেটে মালটা, আপেল, কমলা, আঙ্গুর, বিস্কিট, চানাচুর লইয়া দাঁড়ায় রইছে। ছেলের সাথে সাক্ষাৎ করার অপেক্ষামান হয়ে আছে। বাবা উকি চুকি মারে, কই আমার পোলাই কই? বাপ পোলারে পাওয়ার আগে আগেই ছাত্র ভাইটার নজরে বাপ পড়িয়া গেছে। হুট করে নজর করে দেখলাম এই ছাত্রটা মুহূর্তের মধ্যে খেলা বাদ দিয়ে দিল, খেলা বাদ দিয়া ধুলাবালি দাঁড়ে, আর ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলে, আমি আর আজকে খেলবো না, আমার বাবা আইছে, আমি আর আজকে খেলবো না। বাবার দিকে দৌড় মারল। দৃশ্যটা খুব ভালো লাগতেছিল। দেখো ভাইয়া, তুমি আমি বাপের বুড়া কুয়ে গালি দেই, আল্লাহর কসম করে বলি, আমি এই ছাত্রটার দিকে তাকায় থাকলাম, ছেলেটা করে কি? নজর করে দেখি ছাত্রটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। ও বাজান, বাবার পানে যখন ছেলেটা দৌড় মারল, বাবার দুর্গন্ধযুক্ত গেঞ্জির দিকে দেখলেন না, ময়লা কাপড়ের দিকে দেখলেন না, হাতের ব্যাগগুলো নিচে রাইখা, সুন্দর করে রাইখা, দুইটা হাত বাড়ায় দিয়া উঁচু করে ডাক দিয়ে বলে, আয় মনায়, আমার বুকে আয়। ছেলেটা কাছে গেল, ছেলেটা কাছে যাইয়া বাবাকে সুন্দর করে সালাম জানাইল, সালামের জবাব বাবা দিল। ছেলেটার বুকে নিয়ে বাবা যখন কপালে চুমা দেয়, ছেলেটাও বাপের কপালে চুমা দিয়া কয়, আব্বু তুমি কেমন আছো? বাড়িতে আম্মু কেমন আছে? বাপ আর সন্তানের চুমু দৃশ্যটা খুব ভালো লাগতেছিল। হঠাৎ করে ওই বারান্দায়, একই বারান্দায় এক পাশ থেকে একটা বাচ্চা, আমার জানা ছিল না তার বাপ নাই, ওই বাপের আদর দেখে এই ছাত্র ভাইটার আব্বু ডাক শুনিয়া এই ছাত্রটা মাদ্রাসার বারান্দার গ্রিলের সাথে মাথা ঠেকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার আব্বু কি কোনোদিন আসবে না? আমি কি আমার আব্বু কি পাবো না? আমার আব্বু কি আর আসবে না? আস্তে করে কাছে যায়, ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন? তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা ছিল 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তা আজকে কান্দো কেন? বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বু আমার জন্য এরকম আপেল, মালটা, কমলা, বেদনা নিয়ে আসতো, এই জায়গায় আমার আব্বু দাঁড়ায় থাকতো, আমার আব্বু হুজুরের কাছে কইয়া আমার বাজারে নিয়ে যে কত কিছু কিনে দিত।